তো রান্না বসিয়ে দিয়েছি, দেখো তোমরা। মেথি শাক মেথি শাক ভাজা করবো। একদিকে বেগুন ভাজা বসিয়েছি আর একদিকে ভাত হচ্ছে, কারণ গোপালবাবু টিফিন নিয়ে যাবে। এত ঠান্ডা লেগেছে, আমি কথাটুকু ঠিক মতন বলতে পারছি না। তো বেগুনটা ভাজা বসিয়েছি, ভাজা হচ্ছে, আর মেথি শাকটা কাটা রয়েছে। তো একদিকে ভাতটাও হোক, আর এই দেখো তোমরা মেথি শাকটাও দিয়ে দিয়েছি। আর একদিকে সোয়াবিন ভাত হয়ে গেছে, সোয়াবিনটা সেদ্ধ করতে দিয়েছি, সোয়াবিন আর আলুটা। আজকে ঠিক করলাম যে শনিবার একটু নিরামিষ রান্না। আর এদিকে তোমরা দেখো চাল ভিজিয়ে রেখেছি। এই চালটা ভিজিয়েছি আমি গতকাল, মানে শুক্রবার দিন রাতে, একটু পিঠে করে দেবো বলে ছেলেদের। তো যাই হোক, চালটা মিক্সিতে পেস্ট করব। আর এদিকে সোয়াবিন আলুটা সেদ্ধ হতে থাক। আর চাও বসিয়ে দিয়েছি, মেথি শাকটা ভাজা হয়ে গেছে, এদিকে সোয়াবিনটা বসাবো, আর এদিকে চা হচ্ছে। আর তুতানবাবুর আগে জলটা তুলে নিই, দুধ গরম, মানে দুধ করবো বলে গরম ফুটন্ত জলটা তুলে তার মধ্যে 5টা বিস্কুট দিয়ে 1 চামচ দুধ দিয়ে দিই, কারণ এখনও সেই ছোটোবেলার মতনই ওকে গুলে খাওয়াতে হয়। তাই দুধ বিস্কুটটা তুতানের গুলে নিলাম। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি, আর এদিকে সিম ভেজেছি, মেথি শাক বেগুন দিয়ে ভাজা করেছি, আর করেছি সোয়াবিনের তরকারি, কারণ আজকে নিরামিষ রান্না করেছি, তোমাদের বললাম এর আগেই। তো গোপালবাবুর টিফিন গোছাচ্ছি, আর গোপালবাবু এদিকে খেতেও বসেছে। তো খেতে চায় না সকালটা, আমি জোর করেই খাওয়াই একরকম। আর এদিকে মাছ ব্যাপারী যে দাদাটা মাছ নিয়ে এসেছিলো, ওনার থেকেই রোজ মাছ নিই। তো আজকে একটা বড় দেখে রুই মাছ নিয়েছি, এই 800 ওজনের। তুতান আর বাবুর জন্য একটু পাস্তা করে দিচ্ছি, ওরা পাস্তাটা টিফিন করবে সকালবেলা, আর আমি মাছটা কাটছি। তো আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে আমার মতন মাছ কাটতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। আর আমি কিন্তু সংসারের কাজের দিক থেকে ভীষণ পরিপূর্ণ। আর মানে পড়াশোনায় অত ছোটোর থেকে মাথা ছিল না, 14 বছর বয়সে বউ হয়ে এসেছি এই বাড়িতে। তো রান্নাবাটি খেলার মতন ছেলেবেলাটা কিন্তু এই সংসারটাকেই সামলে গেছি, তাই সংসারের কাজে আমি ভীষণ নিপুণা। এই দেখো মাছটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে, মাছের তেলটাও দেখলাম টাটকা আছে, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করা যাবে। আর এই মাছটাকে কন্টেনারে ভরে নিলাম। এবার আমি এটাকে ফ্রিজে তুলে দেবো, ডিপে রেখে দেবো, কারণ আজকে তো শনিবার 3 রকম নিরামিষ রান্না হয়েই গেছে। কালকে রান্না করব, কালকেও হয়তো হবে না, কারণ কালকে সানডে, ছেলেদের মাংস খাওয়ার দিন, সোমবার করব। তো যাই হোক, ফ্রিজে রেখে দিলাম। এদিকে তুতানবাবুকে রেডি করাতে হবে, ও ড্রয়িং ক্লাসে যাবে। এই দেখো তোমরা, ওর গামলায় বসে স্নান করছে। এমনিতে তো সারাক্ষণই দুষ্টুমিও চলতেই থাকে, আর কোনো সময়ের জন্য দুষ্টুমি থেকে ও একটুও বিরতি নেয় না। আবার কিছু কিছু ভালো গুণও তুতানবাবুর আছে, তার মধ্যে একটা হচ্ছে স্নান করে মায়ের মন্ত্র পাঠ করা। ও মায়ের মন্ত্র পাঠ করে, কৃষ্ণের নাম করে, ওর গনুদাদার নাম করে, মা সরস্বতীর নাম করে। তারপর মায়ের মন্ত্র বলতে জয়ন্তী মঙ্গলা কালী, যেটা জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রা কালী, কপালিনী, দুর্গা, শিবা, সমা, ধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওই মন্ত্রগুলো কিন্তু একা একা খুব সুন্দর পাঠ করে, সেটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন? আর এদিকে যে তোমরা দেখলে কত জামা কাপড় বার করেছি, এগুলো সব বাতিল জামা কাপড়। গোপালবাবু একদিনও এগুলো বার করতে দেয় না, ও থাকলে এটা রেখে তাও লাগবে, ওটা আমি পরি তো, এইরকম করতে থাকবে। তাই আজকেও কাজে বেরিয়েছে বলে সব বার করেছি এগুলো, আর বার করছি, আর নিজেও খুব হাসছি যে গোপালবাবু থাকলে এক্ষুনি এটা ওটা সেটা সব কটা ধরে টানাটানি করতো। তো যাই হোক, আমি তার ফাঁকে তোমাদের সঙ্গে একটু বক বক করে নিচ্ছি, দেখো। আর কত জামা কাপড় বেরিয়েছে দেখো বন্ধুরা। আর হাসছি কেন জানো? এই বাতিল জামা কাপড়গুলো দিয়ে আমি বাসন নেব ঠিক করেছি। আর এদিকে তুতানবাবু ড্রয়িং ক্লাসে গিয়েছিল, চলেও এসেছে, কারণ আর ওর এই যে গিফটটা খুলছে তোমরা দেখতে পাচ্ছ, ওর রাঙা মা ওকে গিফট করেছে। ও পরীক্ষায় পাশ করেছে, ভালো নাম্বার পেয়েছে বলে 4th হয়েছে, জানো তো। আমার ভীষণ তবু যেন কষ্ট লাগছিল যখন রেজাল্ট আনতে যাই।
কয়েকটা নাম্বারের জন্য থার্ড হতে পারেনি। তো যাই হোক, তো ও রাঙামা খুশি ওকে গিফটটা করেছে। আর এদিকে আমি সন্ধেবেলা একটুখানি চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে মুগ শাওলি বানিয়ে নিলাম। তো তোমরা কে কে মুগ শাওলি খেয়েছো বা খাও প্লিজ আমাকে কমেন্টে জানিও কেমন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন, আর প্লিজ আমার পাশে থেকো সবাই।